আমার আপনার নবী কেমন সুন্দর ছিলেন। আপনারা যেইভাবে আমার বয়ান শুনতেছেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে এইভাবে সাহাবীদেরকে নিয়ে নবীজি বয়ান করতেন, আর সাহাবীরা সবাই নবীজির বয়ান শুনত। আল্লাহর নবী একদিন বয়ান করেন, সমস্ত সাহাবীরা বয়ান শুনে নবীজি তাকাইয়া দেখে নবীজির একজন সাহাবী যার নাম হলো জাবের ইবনে সামুরা। সমস্ত সাহাবীরা বয়ান শুনে নবীর সাহাবী জাবের ইবনে সামুরা উনি মসজিদে নববীর কোনায় বৈশা বৈশা একবার আল্লাহর নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের 14 তারিখের চন্দ্রের দিকে তাকায়। আকাশের 14 তারিখের চন্দ্রটাকে এই লাইটের মতন না, এর চাইতে 1000 ভোল্টের। কি বলেন? মসজিদের নববীর কোণা থেকে আকাশের রজনী দেখে, কারণ ওই যুগে তো মসজিদগুলা পাকা ছিল না, খেজুরের পাতার ছিল। ওই যুগে মসজিদ যদিও পাকা ছিল না, কিন্তু তাদের ঈমান বলো পাকা ছিল। আজ মসজিদ পাকা আছে, মাগার ঈমান কিন্তু পাখা নাই। যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, হুজুররা যদি ডাক দেয়, আর যদি একটা গুলি কোনো মায়ের সন্তানে খায়, দেখবেন বিডি হুজুররা রে গাল্লাইতে রাস্তা পর্যন্ত দিয়া মালাই দেয়। দেয় কি না? কই মোল্লা বেড়া মসজিদে খায়, পরের গড়ে খায়, মসজিদে ঘুমায়, আর কে এক আন্দোলনের ডাক দিছে, আমার ছেলে যায়া গুলি খায় মোর। তোমাকে দেখতেছি, একবার তুমি আমি নবীজির চেহারার দিকে তাকাও, আর একবার আকাশের চন্দ্রের দিকে তাকাও। বুঝতে পারলাম না। জাবের ইবনে সামুরা বলেন, আগলা বিজি আমি জাবের ইবনে সামুরা একবার আকাশের চন্দ্রের দিকে তাকাই, আর একবার আপনি নবীজির সুন্দর চেহারার দিকে তাকাইয়া দেখি যে আপনি নবী বেশি সুন্দর নাকি আকাশের 14 তারিখের রজনীর চাঁদটা বেশি সুন্দর। আল্লাহর নবী বলেন, রে জাবের ইবনে সামুরা, তুমি কি এতক্ষণে অবলোকন করেছো? জাবের ইবনে সামুরা ডাক দে কয়া গলবেছি, খুদার কসম করে বলি, আমি জাবের ইবনে সামুরা, আমি খুদার কসম করে বলি, আপনি নবীজি আকাশের 14 তারিখের চন্দ্রের চাইতে 1000 কোটি কোটি গুণে বেশি সুন্দর।